আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ فقد قال الله تعالى في التنزيل العزيز وفرقانه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الشتاء ربيع المؤمن أو كما قال عليه الصلاة والتسليم। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের প্রিয় আয়োজন সাপ্তাহিক অনুষ্ঠান প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনি চাইলে আমাদের অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন, সেজন্য আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ অথবা জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো শীতের মৌসুম। এই শীত চলছে, এটা একটা ইবাদতের মৌসুম। আমরা সেই বিষয়ে আলোচনা করব কোরআন এবং হাদিসের আলোকে। আসলে আমরা প্রত্যেক মৌসুমে আমাদের কিছু কার্যক্রম থাকে, যেমন শীত আসলে নবান্ন এবং পিঠা খাওয়ার একটা ধুম পড়ে যায়, কিন্তু শীতকাল যে একটা ইবাদতের আলাদা মৌসুম, এটা আমরা কখনো চিন্তা করে দেখেছি কিনা বা এই আমলগুলো আমরা করেছি কিনা। সেজন্য আমরা এই বিষয়গুলো জানবো এবং ইনশাআল্লাহ আমল করব, কারণ আমাদের প্রত্যেকটি কাজ এমন হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি আমরা কীভাবে অর্জন করতে পারি। সেজন্য আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমার রবের ক্ষমার দিকে দ্রুত ধাবিত হও আর সেই জান্নাতের দিকে ধাবিত হও যার প্রশস্ততা আসমান জমিন ব্যাপী। সুতরাং আমাদের এমন সব কাজ করা দরকার যাতে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হন এবং আমাদেরকে ক্ষমা করে দেন। দর্শক, আমরা সেই বিষয়ে আলোচনা করব। এই বিষয়ের উপর আলোচনার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হয়ে। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক এবং মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি, অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন নন্দিত মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ বদিউল আলম সরকার, প্রিন্সিপাল মাহমুদা খাতুন মহিলা কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আহলান সাহলান, মোস্ট ওয়েলকাম আপনাদেরকে। আমি প্রথমে ডক্টর আতাউর রহমান মিয়াজি স্যার আপনার কাছে আসছি যে আসলে শীতের মৌসুমে যদি আমরা দেখি, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর দ্য সেকেন্ড, তিনি খুব চমৎকার একটা কথা বলেছেন, ইয়া আহলাল কোরআন, হে কোরআনের আহল, হে কোরআনের মানে যারা তোমাদের উপর কোরআন অবতীর্ণ হয়েছে, মুসলমানদেরকে লক্ষ্য করে তিনি বলছেন তাআলা লাইলু লিসসালাতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নামাজের জন্য রাতকে লম্বা করে দিয়েছেন। আল্লাহু আকবার। ওয়া কসুরান নাহারা লিসিয়ামিকুম, এবং দিনকে ছোট করেছেন যেন তোমরা রোজা রাখতে পারো। চমৎকার একটা বিষয় যে তোমাদের জন্য আল্লাহ রাত লম্বা করে দিয়েছেন যেন তোমরা নামাজ পড়তে পারো, বিশেষ করে তাহাজ্জুদ নামাজ। আমরা যদি একটু আগে খেয়ে ঘুমিয়ে যাই তো ঘুমাতে ঘুমাতে আমরা টায়ার্ড হয়ে পড়বে, এত লম্বা রাত। তো ভোর রাত্রে ওঠা আমাদের জন্য সহজ হয়, তাহাজ্জুদ পড়া যায়। আবার দিনটা এত ছোট যেন দিনের বেলায় তোমরা রোজা রাখতে পারো, এ ব্যাপারে তিনি বলেছেন। এই জন্য আহলুল কোরআন বলেছেন, কোরআনের তোমরা যারা অধিবাসী বা কোরআনের যারা তোমরা কোরআন অনুসরণকারী তাদেরকে বলছেন। এরপরে বলছেন ফাগতানিমু, এই গনিমত তোমাদের জন্য, এটা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা গনিমত, এই গনিমত গ্রহণ করো। স্যার, আপনি এটাকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন যে আমাদের এই বিষয়গুলো কিভাবে দেখা দরকার? নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন আপনি। সাথে আছেন আমার প্রিয় ভাই প্রিন্সিপাল বদিউল আলম সরকার। আপনি আপনার আলোচনাতে হাদিস শরীফ থেকে কোট করে প্রথমেই মূল কথাটা বলে দিয়েছেন। এই কথাটাকে অ্যানালাইসিস করলে আমরা এর ভিতরে বিষয়ের সবগুলো কথা পেয়ে যাব ইনশাআল্লাহ। এবং সেখানে আপনি 3টি পয়েন্ট উল্লেখ করেছেন যে হাদিসের ভিতরে এর বিষয়বস্তু। প্রথমত
লম্বা, জি, দ্বিতীয়ত দিন ছোট ছোট। আর লম্বা হওয়ার কারণে রাত ওখানে তাহাজ্জুদ সহ অন্যান্য ইবাদত বন্দেগীগুলো করার জন্য সময় পাওয়া যায় বেশি। জি, আর কারণ হলো মানুষের যে ঘুমের বিষয়টা, এটাও গুরুত্বপূর্ণ জীবনকে সুস্থ রাখার জন্য। তবে এটার একটা সীমারেখা আছে। রাইট। বিজ্ঞান যেটা বলে 6 ঘন্টা ইন এভারেজ যদি কেউ ঘুমাতে পারেন একটানা, তাহলে মোর দেন এনাফ। রাইট। সুতরাং ওই গরমের দিনে রাত ছোট হওয়ার কারণে 6 ঘন্টা ঘুমাতে গেলে, আর আমরা তো ওই এশার পরপর শুয়ে পড়ি না, জি। যেটা সুন্নাহসম্মত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাত আদায়ের পরে খুব জরুরি কিছু না থাকলে তিনি নিজের কামরায় ঢুকে যেতেন, শুয়ে পড়তেন, এবং তার জন্য তো তাহাজ্জুদ ছিল একেবারে ম্যান্ডেটরি। জি, তো আমরা তো তা করি না, আমরা ঘুমাতে 11টা-12টা বেজে যায়। আলটিমেটলি 6 ঘন্টা ঘুমানো মানে ওই গরমের দিনে রাত ছোট হওয়ার কারণে আমরা ফজরের নামাজই অনেকে পড়তে পারি না, কষ্ট হয়ে যায়। আর শীতের জন্য এটা একটা প্লাস পয়েন্ট হলো আমাদের দেশে জিওগ্রাফিক্যাল যে অবস্থান, ভৌগোলিক অবস্থান, ওই কারণে আমরা দেখি আমাদের শীতের রাতগুলো 13 থেকে 14 ঘন্টা পর্যন্ত প্রলম্বিত হয়। এতে করে আমরা যদি রাতে এশার পরপর ওই 11টা-12টার দিকে না তাকায়া আমরা একটু আগে ভাগে যদি শুয়ে পড়ি, তাহলে 6 ঘন্টা ঘুমিয়ে 2টা-3টার দিকে উঠে সুন্দর মতো তাহাজ্জুদ আদায় করতে পারি, কোরআন কারীম তেলাওয়াত করতে পারি, অতিরিক্ত নফল সালাত আদায় করতে পারি। আর তরিকাপন্থী যারা, স্পিরিচুয়ালিজমের যে ধারক বাহক, তারা সেখানে কোরআন কারীম থেকে তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, জিকির, আজকার সবকিছু আমরা করতে পারি, আর সবগুলোই ইবাদতের ভিতরে গণ্য। সুতরাং এটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সময়, শীতের রাতটা লম্বা হওয়ার কারণে এই মৌসুমটা। আর দিনটা যেহেতু ছোট, ওই কারণে রোজা রাখলে কষ্টটা কম হয়। কারণ দিন যখন বড় হয় তখন রোজা রাখাটা 17-18 ঘন্টা খুব কষ্টকর হয় অনেকের জন্য। ইভেন ডায়াবেটিস, অন্যান্য অসুস্থতাজনিত কারণে যারা ভোগেন, দুর্বল, তাদের জন্য অনেক সময় রোজা রাখা শুধু কঠিন হয় না, ছেড়ে দিতে হয়। আর এই দিনটা ছোট হওয়ার কারণে ডায়াবেটিসে আক্রান্ত যারা, দুর্বল যারা, অসুস্থ যারা, তারাও কিন্তু রোজাটা রাখতে পারে। সুতরাং এটা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আর ওই কারণে তৃতীয় যে অংশটা, এটা গনিমত, এটা আমরা বুঝতেই পারি। এটা এমন একটা বিরল সুযোগ যেটা আমাদেরকে গনিমত, যেটা জেহাদে সাহাবায়ে কেরাম সংগ্রহ করে। জি স্যার, আপনার কাছে আসবো। আমি মুফতি মোহাম্মদ বদিউল আলম আপনার কাছে আসছি। যে আমরা চমৎকার শুনছিলাম শীতের মৌসুমে আমাদের আমল। আসলে আল্লাহর হাবিবের আরেকটা কথা যদি আমরা স্মরণ করি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শিতা ও রবিউল মুমিন, শীতের মৌসুম হলো মুমিনদের জন্য এটা বসন্তকাল, অর্থাৎ ইবাদতের একটা বসন্তকাল। আমরা এই ইবাদতের বসন্তকালে যেমন ফুলে ফলে পুরো বাড়িধারা সুশোভিত হয়ে ওঠে, মুমিনের চরিত্র, মুমিনের আমল, এরকম আমল দ্বারা, বিভিন্ন আমল দ্বারা সে সুশোভিত করতে পারে এই শীতকালে। আপনি যদি বলতেন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের আলোচনা করেছেন ডক্টর আতাউর রহমান মিয়াজি স্যার। ধন্যবাদ সম্মানিত দর্শক মণ্ডলী। আসলে যে তথ্যটা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের কথা বলেছেন শীতকালকে, আমরা যদি কোরআন কারীমের দিকে তাকাই তাহলে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শীত এই বিষয়টা উল্লেখ করেছেন, রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, সূরা কুরাইশের মধ্যে। তাহলে শীতটা একটা শুধু গনিমত, এটা নিঃসন্দেহে, যেহেতু বিশ্ব নবী, নবীদের সম্রাট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন। হযরতে ওমর বিন খাত্তাব, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি এই কথাটা আরো ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, আশ-শিতাউ গানিমাতুল আবিদিন, গানিমাতুল মুমিনিন, মুমিনদের মধ্যে দুই শ্রেণীর লোক আছে। এক শ্রেণীর লোক হচ্ছে ইবাদতকারী, যারা আল্লাহর ইবাদত করে সব সময়, আর নরমাল মুমিন স্বাভাবিক কাজকর্মগুলো করে, স্বাভাবিক ইবাদত করে। তাহলে এই আবিদিনদের জন্য এটা হচ্ছে গনিমত, মানে যারা অধিক পরিমাণ ইবাদত করতে চায়। এখন আমরা এটা শুধু ব্যক্তি জীবন নয়, আমরা অনেক সময় ব্যক্তির ক্ষেত্রে বিষয়গুলো পর্যালোচনা করি। আমরা যদি ইসলামের ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আওসা
বিওসিয়াতিন হিনামা হাদারা আশিতা, শীতকাল যখন উপস্থিত হতো তখন তিনি ওসিয়ত করতেন এবং রাষ্ট্রীয়ভাবে রোল জারি করতেন। রাষ্ট্রীয়ভাবে রোল জারি করতেন। রোলটা হচ্ছে এই যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, ইন্না শিতা কাদ হাদারা ওয়া হুয়া আদুন ওয়া হুয়া আদুউন, এই শীতকালটা তোমাদের কাছে উপস্থিত হয়েছে, এটা কিন্তু একটা শত্রু একদিক থেকে। কেমন শত্রু? এটা হচ্ছে ইবাদত থেকে মানুষকে বিরত রাখার একটা শত্রু। কেমন মানুষ শীতকালে কাঁথা টাতা মুড়ি দিয়ে বা আপনার শীতের বস্ত্র মুড়ি দিয়ে মানে ইবাদত বন্দিগুলো করতে চায় না। অথবা এটা শত্রু এদিক থেকে যে শীতকালে অসুস্থতা বেড়ে যায়, যাদের ব্যথা ট্যাথা আছে, বাত আছে ইত্যাদি, ডায়াবেটিস আছে, এটা কিন্তু শীতকালে বেড়ে যায়। এই দিক থেকে তিনি বলেছেন এটা আদুফুন। এরপরে তিনি যে কথাটা বলছেন খুবই গুরুত্বপূর্ণ, তিনি বলছেন ফাতাহাবু লাহু উহবাতান মিনাস সুফুফি ওয়াল খিফাফ ওয়াল জাওয়ারিব, এই শীত বস্ত্রগুলো তোমরা গ্রহণ করো, এগুলো প্রস্তুত করো যেন এর থেকে তোমরা বাঁচতে পারো। এরপরে হচ্ছে তোমাদের ইবাদত। ইবাদতটা মানুষকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, তাহলে রাষ্ট্রীয়ভাবে এই রোলটা তিনি জারি করতেন এবং এই নির্দেশনামাটা তিনি, এই ফরমানটা তিনি বিভিন্ন প্রদেশের মধ্যে এটা পাঠিয়ে দিতেন। তাহলে দেখা যায় যে ব্যক্তি নয়, শুধু রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটি নাগরিক, বিশেষ করে মুসলমান যারা, তারা যেন ইবাদতে অভ্যস্ত হয়, তারা যেন আল্লাহওয়ালা হয়, তারা যেন দিনদার হয়, তারা যেন নেককার হয়, পরকালে তাদের জন্য জান্নাতের রাস্তা যেন খুলে যায়, সেজন্যে এই সুযোগটা যেন তারা কাজে লাগায়। এই কিভাবে কাজে লাগায়? প্রথম হচ্ছে দিনের বেলা রোজা রাখা, যে কথাটা ইতিমধ্যে আমরা বলেছি। দ্বিতীয় হচ্ছে রাত্রটাকে তারা ভালোভাবে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয়। তাহলে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদ আহমদ বিন হাম্বল এর হাদিস 11,656 হাদিস, আশ-শিতাউ রাবিউল মুমিনিন, মুমিনের জন্য এটা হচ্ছে বসন্তকাল। তাহলে পরিপূর্ণ বসন্তকালের যে রেজাল্টটা, যে ফলাফলটা, যে উপকারিতা, এটা আমরা উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং আমাদের এই বসন্তকালে আমরা যেন বেশি বেশি ইবাদত, যেমন আমরা বলছিলাম যে রাতেরটা লম্বা, রাতের বেলা ইবাদত করা, আমরা যদি দেখি আসলে আমরা যারা খুব প্রিয়জনের সাথে আমরা কিন্তু গোপনে কথা বলতে চাই, প্রিয়জন যিনি তার সাথে আমরা খুব গোপনে কথা বলতে চাই। সুতরাং এই রাতে, গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে, পৃথিবী ঘুমিয়ে থাকে, সত্যি আল্লাহর ভালোবাসায় যারা নিমগ্ন, তারা তো এই সময় উঠেই আল্লাহর সাথে কথা বলবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মিরাজ হলো এই সালাত। সালাতে দাঁড়ালে তো আল্লাহর সাথে কথা হয়, আর সূরা ফাতিহা যখন পড়ে সরাসরি আল্লাহর সাথে কথা হয়। এই যে রাতের বেলায় আল্লাহর সাথে, তার রবের সাথে মানে সম্পর্ক, সৃষ্টির সাথে স্রষ্টার একটা মেলবন্ধন, একটা সম্পর্ক, এবং সম্পর্কটাকে, বন্ডিংটাকে আরও সুদৃঢ় করা, এই যে একটা সুযোগ, এটা কিন্তু অন্য সময় হয় না। আমরা যদি দেখি বুখারীর একটি হাদিসে আসছে যে প্রত্যেক রাতের শেষ প্রহরে আল্লাহ প্রথম আসমানে অবতরণ করেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আসো রোগাক্রান্ত, আমাকে বলো আমি রোগ থেকে তোমাকে আরোগ্য দান করবো। কে আসো অভাবগ্রস্ত, আমাকে বলো আমি অভাব দূর করে দেবো। কে আসো ক্ষমা প্রার্থী, আমাকে বলো আমি ক্ষমা করে দেবো। এইভাবে বিভিন্নভাবে ডাকতে থাকেন। তো অন্য নামাজের মধ্যে তো আমরা আল্লাহকে ডাকি, আর ভোর রাত্রে আল্লাহ বান্দাকে ডাকতেছেন, আসো আমার কাছে চাও। তো সত্যিকার আমরা যদি সে সময় এই এখন বড় সুযোগ, এই শীতকাল এখন বড় সুযোগ যে আমরা একটু আগে ঘুমিয়ে ভোর রাত্রে উঠে আল্লাহর সাথে এই তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করার একটা বড় সুযোগ রয়েছে। আচ্ছা, আমরা তো আসলে অনেকে আছি যে সপ্তাহে রোজা রাখি, সোমবার, বৃহস্পতিবার, এরকম অনেক ভাই বোন আছেন যারা সপ্তাহে রোজা রাখেন সোমবার সারা বছর। আবার আইএমবিএজের যে 13, 14, 15 প্রত্যেক আরবি মাসের, এটাও রাখেন অনেকে আছে। এই যে আমরা যারা দর্শক যারা আছেন সামনে, এদের মধ্যে অনেকে আছে আমি জানি। তো আসলে আমরা এই ইবাদতগুলো করে থাকি রোজা রেখে, কিন্তু শীতকালীন ইবাদত মানে শীতকাল উপলক্ষে কি আমরা কোনো রোজা রাখি কিনা, এটা একটা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখতেন, সাহাবারাও এই উপলক্ষে রোজা রাখতেন। এই উপলক্ষে, শীতকাল উপলক্ষে আমরা কোনো রোজা রাখি কিনা, বা আমাদের আসলে 2-1টা রোজা সুন্নাহ হিসাবে অন্তত 2-4টা রোজা এই উপলক্ষে, শীতকাল উপলক্ষে রাখা উচিত। স্যার ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর কথা বলেছেন। যেহেতু হাদিস শরীফের ভাষ্যটাই হলো এটা বসন্তকাল, জি বসন্তকাল, আর অন্য বর্ণনা অনুসারে গানিমাত, সুতরাং এ কথা বলার মানেই তো ইবাদতকে যাতে গুরুত্ব সহকারে এই সময়গুলোতে কায়েম করা হয়, এই দিকে মনোনিবেশ করা। ইন দ্যাট সেন্স রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমরা জানি ভালো করেই যে তিনি নিজে কখনো এমন কথা বলতেন না যেটা তিনি করেননি। এটা হলো 1 নম্বর কথা। সুতরাং তিনি যে উৎসাহিত করেছেন এটা বসন্তকাল, সেই হিসাবে উৎসাহ দেওয়ার পেছনে সবচেয়ে বড় ব্যাপার হলো এটা তিনি উপলব্ধি করে বসন্তকালের পূর্ণমাত্রা সদ্ব্যবহার করেছেন তিনি। অতএব আমরা যারা তার অনুসারী, উসওয়াতুন হাসানা যারা তাকে এভাবে মানি সর্বান্তরে, তাদের জন্য তো ওই রকম সিস্টেমটা ফলো করা একেবারে অপরিহার্য আমাদের নিজেদের কল্যাণের জন্যই। সুতরাং এই সময়টাতে আমরা রোজাকে এবং অন্যান্য ইবাদতকে আমাদের জন্য সময় বেছে বেছে বাড়িয়ে দেওয়া, যেহেতু ফরজ না সে কারণে আমরা নির্ধারণ করে দিতে পারবো না যে আপনি এটা করেন ওইটা করেন সপ্তাহে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সপ্তাহে 2 দিন রোজা রেখেছেন, আমরা ওই 2টা দিনকে সুন্নাহর বাস্তব অনুসরণ হিসেবে অবশ্যই আমরা এটা যারা সোমবারে রোজা রাখি, বৃহস্পতিবার, এটাও আমরা একসাথে কিন্তু 2টা নিয়ত করতে পারি যে শীতকালে হিসাবেও এবং সোমবার হিসাবে। শীতকালের রোজার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, বাইহাকী শরীফের মধ্যে 4th খণ্ডের 297তম হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলাল গানিমাতিল বারিদা, আলা আদুল্লুকুম আলাল গানিমাতিল বারিদা, গানিমা বারিদা শীতকালীন এই ঠান্ডার সময়ের গনিমতের ব্যাপারে কি তোমাদেরকে বলবো না? সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ। তখন তিনি বললেন আস-সাওমু ফিশ-শিতা, বাইহাকী শরীফের হাদিস। তাহলে শীতকালে রোজা রাখা, তাহলে স্পেসিফিকলি শীতকালে রোজা রাখার কথা এটাই বলছেন যে শীতকালের রোজাটা এটা একটা স্পেসিফিক ভাবে ওই কথাটাই বলছি। তো সেই কারণে প্রথমত আপনি যেটা বললেন 2 in 1, অর্থাৎ আমরা সুন্নাহরও প্রতি পয়েন্টে অনুসরণ করলাম, শীতকালীন ইবাদতের এটা অংশ হয়ে গেল, 2টা সুন্নাহ একসাথে 2 in 1। এর পাশাপাশি আমরা বৃহস্পতি এবং সোমের পাশাপাশি আমরা আরো 2টা দিনকে চাইলে মাঝখানে অন্তর্ভুক্ত করতে পারি, যেটা সাওমে দাউদ, হযরত দাউদ আলাইহিস সালামের যে রোজাটা একদিন পর পর, তার মানে আমরা সোমের পরে বুধ, তারপরে বৃহস্পতিবার রাখলাম, শুক্রবার বাদ দিলাম, শনিবারে রাখলাম, বা শনিবারে না হলে রোববারে রাখলাম। শীতকালীন রোজা আমরা ওইভাবে যুক্ত করে নিলে যেহেতু আমাদের সুযোগ আছে, তাহলে আমাদের রোজার মাধ্যমেও ফায়দাটা আমরা বেশি পেলাম। ঠিক এর পাশাপাশি তাহাজ্জুদ আমরা অনেকেই রেগুলার আদায় করতে পারি না, মাঝে মধ্যে করি, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এটাকে রেগুলার করে নেওয়া, যত সম্ভব প্রতিদিন এটাকে আমরা রুটিনের অন্তর্ভুক্ত। আমার মনে হয় স্যার, কেউ যদি শীতকালে তাহাজ্জুদের একটা অভ্যাস করে নেয় তাহলে গরমকালেও কিন্তু তার জন্য সহজ হয়ে যাবে, আল্লাহ পাক সহজ করে দিবেন তার জন্য। তো সেজন্য এই বিষয়টা আমরা করতে পারি। এর পাশাপাশি আমি যে কথাটা বলবো, এটা গানিমা এবং এই বারাকা দুটোই এখানে পাওয়া যাবে। সেটা হলো যে এই যে ইবাদত, আমরা ইবাদতকে অধিকাংশ লোক না বুঝে খণ্ডিত আকারে উপস্থাপন করি। ইবাদতের যে সামগ্রিক রূপটা আমরা অনেকেই বোঝার চেষ্টা করি না। আমি যদি খুব সংক্ষেপে বলি, দেখুন এই যে 2টো জিনিস, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, তার মানে কি আমি ইবাদত করলাম, সৎ কাজ ভালো কাজ এটা আমি করলাম, রাসূলের সুন্নাহ অনুসারে আমি টু দি পয়েন্টে মেনে চললাম। এর পাশাপাশি অসৎ কাজ যারা করে আমরা যদি ওটাতে বাধা দিই, যাতে সে না করে, সেটাও তো আমার ইবাদতের ইবাদত হবে। জি স্যার, একটা ফোন আছে, একটা ফোন আছে, ফোন নিয়ে আমরা। জি দর্শক, আসসালামু আলাইকুম। জি হ্যালো, জি হুজুর, আসসালামু আলাইকুম। আসসালাম, যে কে বলছেন, কোথা থেকে বলছেন? জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি আলাউল ইসলাম বলছি ঢাকা থেকে। জি ভাই আলাউল, আপনার প্রশ্ন। জি হুজুর, আমার 2টা প্রশ্ন। বলেন। যে জুলাই গণ অভ্যুত্থানে যে অসংখ্য ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করা হয়েছে, জি, এদের বিষয়ে কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক কি ধরনের শাস্তি প্রস্তুত রেখেছেন? আচ্ছা। আর একটা প্রশ্ন হলো, আসন্ন বিশ্ব ইজতেমায় এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের বিষয়ে স্পেশাল কোনো দোয়া করার, তাদের মাগফিরাতের জন্য দোয়া করার কোনো প্রস্তাবনা আছে নাকি? জি, আপনি আমাদের সাথে থাকুন। স্যার, আপনি শুনেছেন 2টা প্রশ্ন। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে
শাহাদাত বরণ করেছে, যারা এই গণহত্যা চালালো, উনি বলছেন যে তাদের বিচার কি হবে বা কিয়ামতের ময়দানে তাদের শাস্তি কি হবে? সোজা হিসাব এটা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই বিভিন্ন যুদ্ধ বিগ্রহ, জিহাদ, এগুলোর অসংখ্য নমুনা পাই এবং অধিকাংশ যুদ্ধে রহমাতুল্লিল আলামিন কমান্ডার ইন চিফের দায়িত্ব পালন করেছেন। যেমন ধরুন বদর, উহুদ, অন্যান্য যুদ্ধ, এই যুদ্ধগুলোর ভিতরে আমরা দেখি মুসলিমদের ভিতরে অনেকে শাহাদাত বরণ করেছেন। তো তার মানে কি, তারা যে শাহাদাত বরণ করলেন তাদেরকে শাহাদাত বরণে সহযোগিতা করা মানে হত্যা করা, এটা তো অন্য পক্ষ করেছিল, কুরাইশ, কাফির, বেঈমান, মুশরিক যেগুলো ছিল, আবু জাহাল, আবু লাহাব, এদের দোসররা। তো নিশ্চিত এইদিকে শহীদের শহীদ হওয়ার পেছনে যারা এই কাজগুলো করলো তারা জাহান্নামী। সুতরাং আমাদের এই জুলাই বিপ্লবে, ছাত্র জনতার এই অভ্যুত্থান বলি, বিপ্লব বলি, এই সফল বিপ্লবে যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা এটা সফল হিসেবে পেয়েছি, বিজয় অর্জন করেছি, তারা যেহেতু শহীদ এবং সে কারণে তাদেরকে যারা হত্যা করেছে তারা নিঃসন্দেহে জাহান্নামী, এটা আমরা ওই ফর্মুলা থেকেই পাই। অতএব তাদের শাস্তি জাহান্নাম হবে, এতে কোনো সন্দেহ নেই। কোরআনুল কারীমের, আপনি চমৎকার বলছেন, কোরআন কারীমের আরেকটা আয়াত যদি আমরা দেখি, যে আল্লাহ পাক বলছেন যে ওমান কাতালা মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু আদাল। যদি কোনো ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, ইচ্ছাকৃত মানে এটা একেবারে সুস্পষ্ট, ইচ্ছাকৃত হত্যা করে, তাহলে আল্লাহ পাক বলছেন যে মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, তার জাহান্নাম, খালিদান ফিহা, চিরস্থায়ীভাবে জাহান্নাম, ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব তার উপর, লাআনাহু, এবং তার উপরে আল্লাহ লানত, ওয়া আদালাহু আযাবান আযীম, এবং আরও বড় বড় শাস্তি তার জন্য রয়েছে। সুতরাং এরকম হত্যা শুধু জুলাই বিপ্লব নয়, কোনো মানুষকে, কোনো মুমিনকে যদি এরকম ইচ্ছাকৃত হত্যা করা হয় তাহলে তার শাস্তি হলো এইটা। আমরা কিছুদিন আগে দেখলাম চিটাগাঁয়ে একজন আইনজীবীকে ধরে এভাবে হত্যা করা হলো। তাহলে এগুলো, এই হত্যা যারা করবে তাদের শাস্তি কোরআন এভাবে বলে দিয়েছে। এই 5টা শাস্তির কথা বলেছে, একটা পাপের জন্য 5টা শাস্তি, এটা অন্য কোথাও বলা হয়নি। আমি আরেকটা হাদিস যদি বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একজন মানুষকে, নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে, হত্যার জন্য যদি আসমান জমিনের সবাই অংশগ্রহণ করে, আল্লাহর কসম আসমান জমিনের সবাইকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এত মারাত্মক হলো একটা হত্যা। সুতরাং এর থেকে আমাদেরকে দূরে থাকে। আমি আসছি, আরেকটা ফোন নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ফিরোজ বলছি। ফিরোজ ভাই, আপনার প্রশ্ন। হুজুর, আমি বলছি, আল্লাহ সূরা আল ইমরানে বলেছে মুসলমানগণ হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি, ঠিক আছে, কিন্তু যে সমস্ত মুসলমান আল্লাহর হুকুম অমান্য করে, যেমন খুনি, সন্ত্রাসী, কুখ্যাত দুর্নীতিবাজ, তারাও কি শ্রেষ্ঠ জাতির মধ্যে পড়বে? জি ফিরোজ ভাই, আপনার জি আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ আমরা। আচ্ছা, ধন্যবাদ। জি, আমি আরেকটা ফোন নিব। দর্শক আসসালামু আলাইকুম। আমরা যে দুরূদ পড়ি। হ্যালো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। যে কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। মাসুম ভাই, আপনার প্রশ্ন। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে, দলিল কোরআন থেকে সূরা কলম আয়াত নম্বর 4 অধ্যায় 68, এই আয়াতে কোরআন বলতেছে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। সূরা কলমের 4 নম্বর আয়াত, এর অর্থ কি? কোরআন আমাদেরকে কি বলতেছে? জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা যে দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ আল্লাহর, আমরা তো সরাসরি আল্লাহর কাছে বলি কিনা, এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি ফেরেশতারা পাঠায় এই দুরূদ, নাকি আল্লাহ সরাসরি পাঠান? জি, ধন্যবাদ। জি, আপনি আমাদের সাথে থাকুন, আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। স্যার, আমাদের আলাউল ভাই ঢাকা থেকে, ওনার আরেকটা প্রশ্ন আছে যে বিশ্ব ইজতেমায় কি এই শহীদদের জন্য দোয়া করা হবে কিনা, তাদের কোনো এজেন্ডা আছে কিনা? আসলে তো এটা আমাদের জানার কথা। আসলে বিশ্ব ইজতেমা তো আমরা কন্ট্রোল করি না, আমাদের জানার কথা না। তবে আমরা তাদেরকে পরামর্শ দিতে পারি, আহ্বান জানাতে পারি, তারা যেন অবশ্যই এই বিষয়গুলো গুরুত্ব সহকারে। এবং আমি যতদূর জানি যে এই বিশ্ব ইজতেমা বিশেষ করে প্রথম দফা যেটা হচ্ছে ওলামাদের নেতৃত্বে যেটা হচ্ছে, এখন তো এটা আবার ডিভাইডেড হয়ে গেছে, ওলামাদের নেতৃত্বে যেখানে হচ্ছে সেখানে বড় বড় ওলামায়ে কেরাম থাকবেন। অবশ্যই আমার মনে হয় তাদের জন্য দোয়া করবেন, আমি আশা করি। আমরাও এই প্রোগ্রাম থেকে তাদেরকে আমরা আহ্বান জানাই, তারা যেন এটা করেন, করা উচিত।
জি, আমি আসছি মুফতি বদিউল আলম সরকার আপনার কাছে। আমাদের প্রশ্ন দিয়ে শুরু করব। আমাদের ফিরোজ ভাই, আমাদের নিয়মিত উনি দর্শক, ফিরোজ ভাই প্রশ্ন করেছেন, মুসলমান তো শ্রেষ্ঠ জাতি, কিন্তু যারা এই হত্যা, ধর্ষণ, লুণ্ঠন ইত্যাদির সাথে জড়িত, তারাও কি আসলে শ্রেষ্ঠ হিসাবে গণ্য হবে? ধন্যবাদ। আসলে কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ জাতির কথা কোরআনে কারিমের মধ্যে আসছে। অবশ্যই মুসলিম যারা, তারা অবশ্যই শ্রেষ্ঠ জাতি। আল্লাহ পাকের বাণী মহাসত্য, সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ যা বলেছেন এবং আল্লাহ রাসূল যা বলেছেন, এতে কারো কোনো সন্দেহ নেই। কিন্তু কেউ যদি শ্রেষ্ঠত্ব ধরে রাখতে না পারে, কেউ যদি গুনাহগার হয়, কেউ যদি অপরাধী হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে তার বিচার করা হবে। এর জন্য গোটা জাতি, মুসলিম জাতি এর জন্য দায়বদ্ধ হবে না, না। এটা যার দায়ী হবে না। ব্যক্তিগত বিষয়। ব্যক্তি সে বিচারিক আদালতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে অবশ্যই দোষী সাব্যস্ত হলে সে শাস্তি পাবে। তার জন্য এই শ্রেষ্ঠত্ব তার মধ্যে কোনো কমতি আসবে না। ব্যক্তি ধরা খাবে, ব্যক্তি তার জন্য জাতি হিসেবে মুসলমান শ্রেষ্ঠ। জি। জি। আর এরপরে মাসুম ভাই আমাদের, উনি কুমিল্লা থেকে প্রায় ফোন করেন। তিনি দুটি কথা বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে, হে রাসূল, আপনি সর্বোত্তম আদর্শের উপরে সুপ্রতিষ্ঠিত। এইটার ব্যাখ্যাটা উনি জানতে চেয়েছেন। অশেষ ধন্যবাদ। যেহেতু এটা কোরআনে কারীমের আয়াত যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি অবশ্যই, আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন বিশ্ব নবী, নবীদের সম্রাট নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তার চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন। চরিত্রের সর্বোচ্চ যে ক্যাটাগরি আমরা পৃথিবীতে দেখি, যে খুলকে আযীম, খুলকে করিম, একটা হচ্ছে খুলকে করিম, আর একটা হচ্ছে খুলকে আযীম। একটা হচ্ছে সম্মানিত সাধারণ যে চরিত্র, ভালো চরিত্র, আর আযীম মানে মহান চরিত্র, যার উপরে আর কোনো শ্রেষ্ঠত্ব নাই, যার উপরে আর কোনো চরিত্র হতে পারে না। এই হ্যাঁ, এটা আযীম মানে আযম। এখানে আযীম বলতে আযম, সবচেয়ে শ্রেষ্ঠ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই সার্টিফিকেট দিয়েছেন। এর অর্থ হচ্ছে যতগুলো ক্রাইটেরিয়াস আছে, চারিত্রিক বৈশিষ্ট্য আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত গুণে গুণান্বিত করেছেন, পরিপূর্ণতা দান করেছেন চারিত্রিক। এই জন্য তিনি, এটা হচ্ছে অর্থাৎ চারিত্রিক বৈশিষ্ট্যের সর্বোচ্চ শ্রেষ্ঠ স্তরে তিনি আসীন ছিলেন। এটা হচ্ছে খুলকে আযীম। জি, এবং এটা আমরা যেন তাকে অনুসরণ করি, তাহলে আসলে সেই উত্তম চরিত্রের অনুসরণ করা হবে। এটার জন্য আল্লাহ পাক এই সার্টিফিকেট দান করেছেন। আমরা যেন চরিত্রহীন যারা, তাদেরকে যেন আমরা আইডল না বানাই, যে অমুক আমার আইডল, অমুকের অনুসরণ করব, অমুক তমক ইত্যাদিতে, যাদের চরিত্রের কোনো ঠিক নেই, বরং যিনি সর্বোত্তম আদর্শের উপরে সুপ্রতিষ্ঠিত, তাকেই যেন আমরা অনুসরণ করে চলতে পারি। আরেকটা প্রশ্ন করেছেন যে আমরা যে দুরূদ পাঠাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে আল্লাহ পাক সরাসরি আল্লাহ রাসূলের রওজায় পৌঁছে দেন নাকি ফেরেশতাদের মাধ্যমে? এ সম্পর্কে হাদিস আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিম সহ অনেক কিতাবের মধ্যে, ইন্না লিল্লাহি সাইয়াহিন মিনাল মালাইকা, আল্লাহ পাকের কিছু ফেরেশতা আছে যারা গোটা পৃথিবী চষে বেড়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর দিক দিগন্তে তাদেরকে পাঠিয়ে দেন। এই ফেরেশতাদের দায়িত্ব হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো ব্যক্তি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ তেলাওয়াত করে, তুবাল্লিগুনি, এরা আমার কাছে পৌঁছে দেয়, এই ফেরেশতারা। তাহলে এই হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পৌঁছিয়ে দেওয়ার জন্যে। তাহলে নবীজির দরুদ পৌঁছানোর আলাদা ফেরেশতা আছে। এটা হল এক নম্বর। দুই নম্বরে, বান্দা যখন দুরূদ শরীফ পড়ে, এর এত বেশি মর্যাদা। মান সাল্লা আলাইকা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসেছেন, বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমা ইউরদিক, আপনি কি সন্তুষ্ট নন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা সুসংবাদ দিয়েছেন? এর মধ্যে একটা হচ্ছে এই যে কোনো ব্যক্তি মান সাল্লা আলাইকা মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশার মাররাতিন, আপনার উপর যখন কেউ একবার দুরূদ তথা আপনার উপর রহমত বর্ষণের জন্য কেউ যদি দোয়া করে, দরুদ শরীফ পড়ে, তাহলে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এর বিনিময়ে তার উপর 10 বার রহমত দান করেন।
তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ আমি আল্লাহ পাকের এই বক্তব্যে, এই প্রস্তাবনায় আমি সন্তুষ্ট। তাহলে দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দুরুদের ইয়ে করেন, তার রিপ্লাই দেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে ফেরেশতা পৌঁছে দেন, আরেকটা হচ্ছে আল্লাহ তার যাজাটার সাথে সাথে দান করেন। জি, দুটোই আছে। আজকের যে আলোচনা আমরা করছিলাম যে শীতকালীন তো আসলে এই শীত আর গরম হয় কেন, আসলে এটা একটা বিষয়, যে এটা জাহান্নামের দুইটা নিঃশ্বাস। আপনি যদি এই শীত কেন বেশি পড়ে, গরম কেন বেশি পড়ে, এটা যদি একটু বলতেন, এবং এটা নিয়ে আসলে আমাদের তো একটু চিন্তা করা দরকার। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের মধ্যে হাদিস খানা এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত আকালা বা'দি বা'দান। জাহান্নাম আল্লাহ পাকের কাছে অভিযোগ করেছে, হে আল্লাহ, যে আমার এক অংশ আরেক অংশ খেয়ে ফেলে। একজন মানুষ এরপরে সে শ্বাস নিতে পারে না, শ্বাস কখন নিতে পারে না, তার যখন কষ্ট হয় যে মরে যাচ্ছে, শ্বাস আসতেছে না, তখন ফাআদিনা লাহু। হাফেজ ইবনে আব্দুল বার এই হাদিসের অংশের ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন ফাখাফফিফ আন্নি, অর্থাৎ আল্লাহ আমি তো আর বাঁচতে পারছি না, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে, আমি তো একদম নিঃশেষ হয়ে যাওয়ার পথে, ধ্বংস হয়ে যাওয়ার পথে, অতএব আমার জন্য একটু সহজ করুন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাআদিনা লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনুমতি দান করলেন দুইটা শ্বাস নেওয়ার জন্য। মানুষ শ্বাস নেয় তার হালকা হয়ে যায়। তাহলে এই যে শীত এবং গরম, একটা হচ্ছে নাফাসুন ফিস শীতায়ে ও নাফাসুন ফিস সাইফে। একটা হচ্ছে শীতকালীন তিনি একটা এই বছরে দুইবার জাহান্নাম শ্বাস গ্রহণ করতে পারে, শ্বাস নিতে পারে। একটা হলো শীতকালে, একটা হলো গরমকালে। এই যে শীতকালের যে শ্বাসটা, এর মাধ্যমে জাহান্নামের শ্বাস, জাহান্নাম হালকা হলো, শ্বাস নিলেও মানে তার জন্য তার যেই আযাবটা ছিল সেটা হালকা হয়ে গেল, তার জন্যে একটু সহজ হয়ে গেল, আসান হয়ে গেল। কিন্তু পৃথিবীর বুকে এর একটি প্রভাব পড়েছে শীত, এর আসাদটা মা তাজিদুনা মিনাজ জামহারি। মানে জাহান্নাম আসলে শুধু যে আগুন দিয়ে শাস্তি দেবে তা না, ঠান্ডা দিয়েও শাস্তি দেবে, এটাকে জামহারি বলা হয়। হ্যাঁ, তাহলে ঠান্ডা, এই যে ঠান্ডাটা, প্রচন্ড ঠান্ডাটা, এই ঠান্ডাটা জাহান্নামের একটি অংশ। এই যে শ্বাস নিচ্ছে তার একটি অংশ, হালকা একটি অংশ দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তাহলে দেখা যায় এই যে শ্বাসের বিষয়টা, আর এই শীতকাল গরমকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠ করেছেন, এর জন্য জাহান্নামকে হালকা করে দিয়েছেন, মানুষের জন্য একটি উদাহরণ সৃষ্টি করেছেন। উদাহরণ হচ্ছে এই যে প্রচণ্ড গরমে মানুষ অতিষ্ঠ হয়ে যায়, প্রচণ্ড গরম অনুভব করে, দুনিয়ার গরম, জাহান্নামের একটি শ্বাসের কারণে যদি এই অবস্থা হয়, এবং প্রচণ্ড শীতের কারণে মানুষ মারা যায়, আমরা দেখি শীতের সময় মানুষ মারা যায় প্রচণ্ড শীতের কারণে, তাহলে পরকালটা কি হবে, জাহান্নামটা কেমন হবে, জাহান্নামের শাস্তিটা কেমন হবে, এর থেকে মানুষকে অবশ্য উপদেশ গ্রহণ করা, এবং জাহান্নাম থেকে বাঁচি, পরিত্রাণ পেতে পারি, সেজন্য জাহান্নাম থেকে বাঁচি। সেজন্য হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন দোয়া একটা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। এই শীত গরমকালের যে প্রচণ্ড গরম থেকেও সে যেন বাঁচতে পারে, জাহান্নামের এই অংশ থেকে যেন পরকালে মুক্তি পায়, তার জন্য দোয়া শিক্ষা দিয়ে। চমৎকার স্যার। এইখানে তো আমাদের আরও কিছু করার আছে, যে প্রচণ্ড শীতে যেমন এই শীতকালীন আরও একটা ইবাদত আছে, যেটা আমরা গরিব যারা আছে, যে মঙ্গা নিপীড়িত এলাকা যেখানে মানুষের, অথবা আমরা ঢাকা শহরে দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে শুয়ে আছে, শীত বস্ত্র নাই, কনকনে শীতে কাঁপতেছে, তো শীত বস্ত্র দান, এটা তো বড় রকম একটা ইবাদত। এই শীতকালে তো এটা একটা সুযোগ আছে, আপনি যদি। অবশ্যই, কারণ এখানে এই যে বিশেষ করে যখন আমরা শৈত্য প্রবাহের বিষয়টা জানি, তখন তো দক্ষিণবঙ্গে তো উত্তরবঙ্গে যে কি বলে রংপুর এবং ওই সমস্ত এরিয়াতে হিমালয়ের কাছাকাছি কঠিন অবস্থা। ওই যে আপনি যে শব্দটা শেষে উচ্চারণ করলেন, হিমালয়ের কাছাকাছি হওয়ার কারণে ওই শীতটা বেশি পড়ে, ওই ইয়েতে বাধাপ্রাপ্ত হয়ে শীতটা অন্যত্র ডিসেমিনেট করতে পারে না, এখানে আবার ওটা প্রতিফলিত হয়। এবং শৈত্যপ্রবাহ আমাদের ঢাকাতেও হয়, এবং আমরা দেখেছি প্র্যাকটিক্যালি এই যে রাস্তাগুলোতে, কমলাপুর রেলওয়ে স্টেশনে বাহিরে বিভিন্ন জায়গাতে মানুষ যে কষ্টগুলো পায়, এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমরা যারা বিত্তশালী, তাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো ওই মুহূর্তে তাদের শান্তির ব্যবস্থা করে দেওয়া, অর্থাৎ গরম কাপড়, কম্বল ইত্যাদি, উলেন যে ইয়েগুলো, কাপড়গুলো,
বস্ত্রগুলো, ওইগুলো তাদেরকে দিয়ে সহযোগিতা করা, এবং এটা তো এত বেশি সওয়াবের ব্যাপার, এটাকে আপনি সাদাকায়ে জারিয়ার সাথে কম্পেয়ার করতে পারেন। আমরা যে একটা যদি দেখি হাদিসের ভাষ্য হলো যে হাসরের দিন খোদা বলিবেন, হ্যাঁ আদম সন্তান, তুমি মরে বস্ত্র দাও না, আমি মানে তুমি আমাকে বস্ত্র দাও না, তিনটা কথা বলা আছে, এর মধ্যে বস্ত্রের কথা বলা আছে। তো এই যে বস্ত্র দেওয়া, এই যে গরিবদেরকে বস্ত্র দেওয়া, এই বিশেষ করে শীতকালে, তো এটা বলা হয়েছে যে জান্নাতে আল্লাহ পাক তাকে জান্নাতি পোশাক পরিয়ে দেবেন এর বদৌলতে। এটা একটা। দ্বিতীয়ত, আমার কাছে খুব আশ্চর্য এবং লজ্জা লাগে যখন দেখি যে আমাদের দেশের মানুষরা মানে শীতে কষ্ট পাচ্ছে, তাকে আমি একটা কাপড় দিতে পারছি না, কিন্তু কোন দেশের বিশাল পতাকা বানিয়ে আমি মানে খেলা হচ্ছে, সেই দেশের বিশাল পতাকা বানিয়ে আমি ছাদের উপরে উড়াই দিচ্ছি। হাজার হাজার টাকা খরচ করে কে কত বেশি বড় পতাকা বানাতে পারে তার একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। অথচ তোমার বাড়ির পাশে একটা বস্ত্রহীন মানুষ রয়েছে, একটা বাচ্চা স্কুলে যেতে পারছে না, মাদ্রাসায় যেতে পারছে না, হয়তো কষ্ট পাচ্ছে, একজোড়া মোজা কোনো দিন তুমি কিনে দিতে পারো নাই, তুমি বিশাল একেবারে পতাকা বানায় দিছো, বাড়ির রংটা করে ফেলছো লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশি পতাকা দিয়ে। এই জায়গাটা আসলে আমাদের একটু দেখুন, এখানে মূল বিষয়টা হলো ইকোনমিক ব্যালেন্স, যেটা এই জন্যই কিন্তু ওই জাকাত এবং সাদাকার বিষয়গুলো আল্লাহ বলেছেন। আমরা দেখছি যে দারিদ্র সীমার নিচে আমাদের অর্ধেকের চেয়ে বেশি লোক বসবাস করছে। এদের এই বিষয়টাকে মিটমাট না করে আমরা কি করছি, আমরা ওই মানে সিস্টেমের বাইরে গিয়ে, যেমন আপনি তো বললেন অন্য দেশের পতাকা ইত্যাদি বিষয়গুলো বিশেষ বিশেষ মুহূর্তে, আমাদের নিজস্ব যে কতগুলো অনুষ্ঠান আছে আপনি দেখবেন, এই যে ক্রিকেট থেকে ভালো ফলাফল করে এসে যখন তাদেরকে দেশে ল্যান্ড করা হয়, তাদেরকে যে সংবর্ধনা দেয়া হয়, ফুটবল খেলা আর অন্যান্য বিষয়ে, সেখানেও কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা, ডলার, ইউরো, পাউন্ড আমরা নির্বিচারে খরচ করি। এখন একটু কমছে আলহামদুলিল্লাহ, এখন কিছু কমেছে, কিন্তু এই কমাও যথেষ্ট না। আমাদের যেটা করতে হবে, এটা একেবারে রাষ্ট্রীয় দায়িত্ব, সরকারি দায়িত্ব। অর্থনীতিটাকে কি চাঙ্গা করতে হলে এটাকে কৃচ্ছতা সাধন করতে হবে অবশ্যই, এবং এগুলো থেকে একদম বের হয়ে আসতে হবে। তা না হলে মোটেও ওই গরম গরম ওয়াশ করে লাভ নেই। যে তাহলে আমরা এটা একটা বড় বিষয়, হ্যাঁ, আমরা যেন এই দরিদ্রদের পাশে দাঁড়াতে পারি। আপনি যদি দরিদ্রদের পাশে স্থায়ীভাবে দাঁড়ান, কেন আপনি অপেক্ষা করবেন যে বছরে এই একবার 12 মাসের ভিতরে একবার শীত আসবে, ওর ভিতরে 5-7 দিন শৈত্য প্রবাহ হবে, তখন আমরা দেব তাকে? না না, সবসময় আমরা ওই দারিদ্র সীমার নিচে যারা অবস্থান করে, আমাদের বড় দায়িত্ব হলো, এটা ফরজ আমাদের, আপনি আমাদের কাজের বিষয়ের উপর ওইভাবে ধনী করে তোলা। 30 সেকেন্ডের মধ্যে কিছু বলবেন। আসলে এই শীতকালটাকে আমরা কাজে লাগানো দরকার। এক হলো ব্যক্তি জীবনে আমি ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেব, 2 আমি শীতে যারা আক্রান্ত, আমি দরিদ্রদের পাশে শীত বস্ত্র নিয়ে, খাদ্য নিয়ে দাঁড়াবো। চমৎকার বলেছেন, আপনাদের জন্য অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। লক্ষ্য করুন, আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, আমরা একটু সিয়াম রাখার চেষ্টা করি দিনের বেলায়, রাতের বেলায় বেশি বেশি নামাজ পড়ার চেষ্টা করি, গরিবদেরকে শীত বস্ত্র দান থেকে শুরু করে আমরা যেন একটু চেষ্টা করি। আপনি যখন আপনার বাচ্চাদের পোশাক কিনবেন, তখন গরিবদের জন্য একটা ছোট্ট একটা পোশাক কেনেন, একদম সামান্য। আপনার বাচ্চার যখন শীতের পোশাক কিনবেন, তখন তাদের জন্য একটা পোশাক কেনেন। আপনার বাড়ির পাশে যে গরিব বাচ্চা আছে তাদেরকে আপনি একটু দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তুমি যদি জমিনবাসীর উপর রহম করো, তো আসমানওয়ালা তোমার উপর রহম করবেন। সুতরাং খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যে মানুষের কল্যাণ করে। সুতরাং এখানে আমাদের বড় সুযোগ রয়েছে এই কল্যাণ করার। আমরা যে আলোচনা আজকে শুনলাম, এই টোটালটা এর উপরে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা যেন বেশি বেশি ইবাদত বন্দেগী, বিশেষ করে শীতকালীন যে সুযোগ রয়েছে, এখানে বেশি বেশি ইবাদত করে আমরা যেন আল্লাহর নৈকট্য লাভ করে দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।